সবাইকে জানাচ্ছি স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। বাংলার যুবর সাথে নিয়ে বড় একটা আপডেট চলে এসেছে, যেখানে তোমাদের জানাতে চাইছি আজকের এই ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করো অবশ্যই, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন। যুবর সাথী যখন আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল, যুবর সাথী নামে পরিচালিত ছিল, তখন অনলাইনে অনেকে আবেদন করেছিলেন এবং অফলাইনেও অনেকে আবেদন করেছিলেন। যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের ডিবিটির মাধ্যমে লাস্টের যে টাকাটা দেওয়া হয়েছিল ডিবিটির মাধ্যমে, এবং যারা অফলাইনে আবেদন করেছিলেন অনেকের টাকা ঢোকেনি। এবার অনেকে জিজ্ঞাসা করেছিল যে যুবসাথী পাওয়ার জন্য কি আবার গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এই বাংলা যুবশক্তি পোর্টালে? তো করতে হবে, কিন্তু তার আগে এমপ্লয়মেন্ট ব্যাংক বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিস যে রয়েছে সেখান থেকে অ্যাপ্লয়মেন্ট জন্য এমপ্লয়মেন্টের এক্সচেঞ্জ ওয়েবসাইটটা রয়েছে, সেখানে যুবশ্রী প্রকল্পের জন্য আগে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে, যেটা আমি বিস্তারিতভাবে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। সেখান থেকে আবেদন করার পরে সেখান থেকে একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে। সেই অ্যাপ্লিকেশনটা দিয়ে এই নতুন যে সাইটটা বাংলা যুবসাথী প্রকল্পটাকে যুবশক্তি বানিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আবেদন করার সুযোগ পাবে। সেই এমপ্লয়মেন্টের এক্সচেঞ্জের যে আইডিটা থাকবে সেই আইডি দিয়েই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। যারা যারা অ্যাপ্লিকেশন করবে তাদেরকে প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে 6 মাসের। কি প্রশিক্ষণ? কাজের প্রশিক্ষণ। এর সাথে জড়িত হবে হলো বিশ্বকর্মার প্রকল্প। বিশ্বকর্মা প্রকল্পটা কি তোমাদেরকে সেই ভিডিও বানিয়ে দিয়েছি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। সেখান থেকে বিশ্বকর্মা প্রকল্পের মাধ্যমে যারা যারা কাজ করতে চাও তাদেরকে প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেওয়ার সময় টুল কিট যা যা ব্যবসার জন্য লাগে, মানে তোমার যেই ব্যবসা ভালো লাগে সেই ব্যবসার মধ্যে তোমাদের যা যা টুল কিট লাগে সেইগুলো কেনার টাকা দেবে বিশ্বকর্মা স্কিমে। তো সেখানে তো পাবেই টাকা, 15 থেকে 20,000 টাকা দেওয়া হবে টুল কিট কেনার জন্য। এবং যদি বিজনেস বাড়াতে চাও তার জন্য কিন্তু 2 লাখ টাকা এরা তোমাকে কম সুদে টাকা দেবে। এত কিছু দেওয়ার পরে তোমরা সেই কাজটা করতে পারো। যদি অল্টারনেট অন্য কিছু থাকে, যদি তুমি কিছুই জানো না, সেক্ষেত্রে তোমাকে কিন্তু যুবশক্তির আন্ডারে নিয়ে আসবে। এবং বাজেটের সময় যুবশক্তি নিয়ে বড় কথা উঠেছিল যে যুবশক্তিরা বৈধরা পাবে। বৈধরা বলতে এখানে যারা ট্যাক্স ভরে তারাই একমাত্র এখানে যুবশক্তির জন্য অ্যাপ্লিকেবল নয়। যারা ট্যাক্স ভরে না, 10,000 12,000 টাকা মায়না বা 15,000 টাকা মায়না, তারা কিন্তু এখানে স্মুথলি যুবশক্তিতে আবেদন করতে পারো। কারণ বাজেটের দিন এই ঘোষণা করেছে যুবশক্তি নিয়ে। অন্নপূর্ণা যোজনার সমস্ত কিছু আপডেট হওয়ার পরে আসবে হলো যুবশক্তির বড় একটা আপডেট, যেখানে যুবশক্তির যে ওয়েবসাইটটা রয়েছে এটা নর্মালি খুলে দেওয়া হবে। যারা যারা আবেদন করেননি তাদেরকে আবেদন করতে বলা হবে, এবং যারা যারা আগে আবেদন করেছিলেন যখন যুব সাথী ছিল, যারা যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু আবেদন করতে হবে না। শুধুমাত্র একটা পোর্টাল খোলা হবে যেখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে আইডিটা থাকে, জেনারেট আইডিটা, সেই আইডিটা কিন্তু ওখানে অ্যাড করতে হবে। তাছাড়া যারা নতুন নতুন আবেদন করবে তাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আইডি বানাতে হবে, সেই আইডি দিয়েই কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো আশা করি সবাইকে বোঝাতে পারলাম আমার কথাটা। আমি তোমাদেরকে পুরোটা যেটা আমি জানি ইনফরমেশন দিলাম তোমাদেরকে। এইভাবেই যুবশক্তি আবেদন প্রক্রিয়া চলবে।